ধূসর মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত। হঠাৎ সেখানে আকাশ ভেঙে নামল বৃষ্টি। তাতে ডুবল দুবাই শহর, রাস্তাঘাট, বসতবাড়ি থেকে শুরু করে বিমানবন্দর। একদিনেই প্রায় 1 বছরের সমান বৃষ্টিপাত হয়েছে দেশটিতে। গত 75 বছরের ইতিহাসে এমন বৃষ্টিপাত দেখেনি দেশটির মানুষ। অপ্রত্যাশিত এই বৃষ্টিপাত শুধু শহরগুলোর স্বাভাবিক জীবনযাপনের গতিকেই ধীর করে দেয়নি, উদ্বেগ সৃষ্টি করেছে এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কেও। সংযুক্ত আরব আমিরাত মাটির নিচের পানির উৎসর উপর বেশি নির্ভরশীল, ফলে দেশটিতে পানীয় জলেরও ব্যাপক সংকট দেখা দেয়। আর এই সংকট মেটানোর জন্য তারা ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি তৈরি করে। এখন প্রশ্ন হলো, ক্লাউড সিডিং কি? ক্লাউড সিডিং এমন একটি কৌশল যাতে আকাশে জলীয় বাষ্পের ঘনীভূতকরণ প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং বৃষ্টিপাত ঘটাতে আকাশে মেঘমালার মধ্যে সিডিং এজেন্ট বা রাসায়নিক উপাদান ছড়ানো হয়। আবহাওয়া বিজ্ঞানীরা সিডিং এজেন্ট ছড়ানোর জন্য উপযুক্ত মেঘমালা শনাক্ত করে এরপর বিমান পাঠিয়ে সেখানে সিডিং এজেন্ট বা রাসায়নিক উপাদান ছড়িয়ে কৃত্রিমভাবে বৃষ্টি তৈরি করেন। ক্লাউড সিডিংয়ের উপকারিতা সত্ত্বেও এর পরিবেশগত প্রভাব এবং এতে ব্যবহৃত সিডিং এজেন্ট বা রাসায়নিকগুলো কতটা নিরাপদ তা নিয়ে শুরু থেকে উদ্বেগ ছিল। পরিবেশগত ঝুঁকি। সম্প্রতি এই অঞ্চল প্রায়ই ঝড় ও ভারী বৃষ্টিপাতের মতো ব্যতিক্রমী আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যার ফলে অভূতপূর্ব বন্যারও সৃষ্টি হলো। তাই কেউ কেউ প্রাকৃতিক নিয়মে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করছে। অনেকের দাবি, এই আকস্মিক ঝড়, বৃষ্টি ও বন্যা হলো প্রকৃতির প্রতিশোধ। ব্লুমবার্গের এক প্রতিবেদনেও এই অতিবৃষ্টির জন্য ক্লাউড সিডিংকে দায়ী করা হয়েছে। আহমেদ হাবিব নামে এক আবহাওয়া বিশেষজ্ঞের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, এই ঝড় বৃষ্টির আগের 2 দিনে এনসিএম এর বিমানগুলো আকাশে অন্তত 7টি ক্লাউড সিডিং মিশন পরিচালনা করে। তবে মঙ্গলবার দেশ জুড়ে ভারী বৃষ্টিপাত ও দুবাইয়ে বন্যার আগে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর কোনো চেষ্টার কথা স্বীকার করেনি এনসিএম। সিএনএন জানিয়েছে, মঙ্গলবার যে ভারী বর্ষণ আরব আমিরাত ও দুবাই শহরের জীবনযাত্রাকে ব্যাহত করেছে তা আরব উপদ্বীপের মধ্য দিয়ে যাওয়া এবং ওমান উপসাগর জুড়ে তৈরি হওয়া একটি বড় ঝড়ের সঙ্গে যুক্ত ছিল। এদিন প্রতিবেশী ওমান ও দক্ষিণ পূর্ব ইরানেও ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। কিছুদিন আগে ওমানেও ভারী বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, যার ফলে প্রায় 18 জন মানুষ প্রাণ হারায়। ওমানও কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর জন্য প্রায়ই ক্লাউড সিডিং করে বলে জানা গেছে। জলবায়ু বিশেষজ্ঞ এবং গ্রান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জের অধ্যাপক ফ্রেডেরিক অটোর মতে, অনেক বিজ্ঞানী এই অস্বাভাবিক ঝড় বৃষ্টিকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলাফল হিসেবেই দেখছেন।